তোমার সারা জীবন ধরে তো অনেক নাটক করেছো, আর নাটক করো না। আর এখন তুমি যতই নাটক করো না কেন তাতে কিচ্ছু বদলাবে না। আমার মনের মধ্যে তোমার সম্পর্কে যা ধারণা আছে তাই থাকবে। জানি তো, আমি জানি তো, সেই জন্যই তো এত জ্বালা। তোমার জ্বালা, তোমার জ্বালা, তোমার জ্বালা তো শুধু আমাকে নিয়ে নয়, এই বিশ্ব সংসারের যা কিছু শুভ, যা কিছু সুন্দর, সব কিছু নিয়ে তোমার জ্বালা। কোনোদিনও কোনো ভালো জিনিস তুমি তো সহ্যই করতে পারোনি, এখনো পারো না। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছ। শেষ হয়ে গেছি আমি। এখন আবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার জন্য আমার সঙ্গে আরেকজনকে জোগাড় করে নিয়েছো। মেয়েটা আজকে প্রথম এই বাড়িতে পা রেখেছে, হ্যাঁ? সকলের সামনে কি ভয়ঙ্কর ভাবে তুমি তাকে অপমান করলে। আমার কোনো উপায় ছিল না, আমাকে তো থেকে যেতে হয়েছিল আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে। আমার ছেলেটার জন্য তো আমি রয়ে গিয়েছি এখানে। তা আমাকে একটা কথার উত্তর দাও তো, মেঘলা কেন থাকবে? তোমার এই অপমান, এই অত্যাচার ওই মেয়েটা কেন সহ্য করবে? দাদান তো আজকে বলে দিল সবার সামনে, মেঘলাকে নিয়েও বেরিয়ে যাবে বাড়ি থেকে। মানে আজ না হোক, কোনো একদিন তো ওই দিনটা আসবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তোমার জন্য আমার প্রিয়জনেরা, আমার আপন জনেরা একের পর এক এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবে, আর আমাকে তোমার সঙ্গে থেকে যেতে হবে। কারণ কোনো একদিন কি সমস্ত মিথ্যা মন্ত্র উচ্চারণ করে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি বউ, তোমার গৃহপালিত পশু, আর কোথাও যাবার জায়গা নেই। একবার পায়ে যে শেকল বেঁধেছি আর খুলবে না তো সে শেকল। খোলার নয়, মৃত্যু ছাড়া খুলবে না। একমাত্র মৃত্যু। একটা কথা তুমি ঠিক বললে না মালা, তোমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি জানি আছে, আছে 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 আছে, আমার যাবার জায়গা আছে। কিন্তু ওই মানুষটা না এত পবিত্র, এত ঈশ্বর তুল্য, যে এত বছর ধরে তোমার পাশে থেকে আমার গায়ে যে পাপ লেগেছে, ওই পাপ নিয়ে কোনোদিনও তার কাছে যাবার কথা আমি ভাবিনি, ভাববো না কোনোদিনও। তবে একটা কথা, জন্মান্তর বলে যদি কিছু থাকে তাহলে আমি অবশ্যই আর কারোর সঙ্গে নয়, ওই মানুষটার সঙ্গে থাকতে চাই। অন্তত অন্তত এ জন্মের সব পাপ ধুয়ে মুছে অন্য জন্মে পূর্ণ হয়ে উঠুক। ঠিক, আমার জীবনে আমি নিজেই তো একটা পাপ। কি নাটক করছে আজকে লোকটা। এই, আজকে তুমি এত নাটক করছো কেন বলো তো? হ্যাঁ, একটা মেয়ে প্রথম আজ বাড়িতে পা দিয়েছে, তোমার একমাত্র ছেলের বউ, সকলের সামনে তুমি যে তাকে কুৎসিত জঘন্য ভাষায় অপমান করলে, তার জন্য তোমার মনের মধ্যে কোনো আত্মদংশন, কোনো অনুশোচনা হচ্ছে না, না গো? হ্যাঁ, কি ভাবো কি তুমি? কি ভাবো তুমি? আমি একা তোমাকে ঘেন্না করি? আজকে বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে ঘেন্না করছে এখন। ঘেন্না। জানি মালা, জানি জানি, ঘেন্নার ঝাপটা অনেক দূর থেকে এসে লাগে। ঘেন্না কেন, ভালোবাসার ঝাপটাও অনেক দূর থেকে এসে নাকে লাগে। আসলে যে কোনো স্ট্রং ইমোশন অনেক দূর থেকে এসে লাগে, আমি জানি। কিন্তু আমি কেন যে মেয়েটার সাথে এরকম ব্যবহার করলাম আমি নিজেই বুঝতে পারছি না। আমি ভাবি শয়তানি, এগুলো সব তোমার শয়তানি। ওই যে কাউকে আনন্দ করতে দেখলেই তোমার মাথায় আগুন জ্বলে ওঠে। ওই যে মেয়েটাকে নিয়ে আজকে সবাই আনন্দ করছে, হই হুল্লোড় করছে, গান বাজনা হচ্ছে, ব্যাস
যেই তুমি দেখলে তোমার মাথার মধ্যে আগুন জ্বলে উঠলো। না মালা না, প্লিজ এতটা নিচু করো না আমার, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এইরকমই না, আমার আমার নিজের একটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আমার আছে। হ্যাঁ দেখো, মেঘলা গান গায়, অবিন গান গায়, তুমি একসময় গানের মানুষ ছিলে। খুব শিগগিরই তোমাদের তিনজনের একটা আলাদা পৃথিবী গড়ে উঠবে। বাস, আবার আমি হেরে গেলাম, ওই মেয়েটার কাছেও হেরে গেলাম। আর আমার ছেলে, সে তো বরাবরই মায়ের ভক্ত, মা যা বলে ঠিক, বাবা যা বলে ঠিক। অতএব আমার কি রইল বলো? ছেলেটা নয়, সে যাকে সঙ্গে করে নিয়ে এলো সেও নয়, এক নিজের বউ সে তো কোনোদিনই আমার ছিল না। বারবার হেরে যেতে কার ভালো লাগে মালা? জীবনের প্রতিটি ক্ষেত্রে হার। তারপর এই যে বিয়েটা হলো, দেখো এখানেও তো দেখো, এটাও তো আমাদের না জানিয়ে হলো, মানে গোটা ব্যাপারটা তো আমাদের আগে জানানো ছিল না। তো সেখানেও তো ঠকলাম, বারবার ঠকতে কত ভালো লাগে একটা মানুষ। কিসের ঠকার কথা বলছো তুমি? কোথায় কি একটা বাচ্চাকে জন্ম দিয়ে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল, সেটা তোমার কাছে বড় হলো? আরে এতগুলো বছর ধরে পরম স্নেহে মমতায় হাতে করে যাকে মানুষ করে তুললো যারা, তাদের কোনো দাম তোমার কাছে নেই? হ্যাঁ, ওই রকম সজ্জন একটা পরিবার, ওই রকম ভালো বাবা মা, সেটা তোমার চোখেই পড়লো না? ভগবান! আর এই যে বাবা মা করে হেদিয়ে মরছো, আমি নিজেই তো চিরকালই আতঙ্কে ছিলাম, এই ভয়ে ছিলাম যে তোমার মতন একটা অসভ্য মানুষের সন্তান হওয়ার জন্য আমার তাতানের জীবনটা যেন জ্বলে পুড়ে ছারখার না হয়ে যায়। ওই ভদ্রলোক মানে মেয়েটির বাবা তোমাকে একবার মিট করার পর যে এই কথাটা বলে বসেননি যে এইরকম একটা লোকের ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, এটাই তো আমাদের কাছে পরম সৌভাগ্য বলে আমার মনে হয়। কেন তোমার মনে হয় না? হ্যাঁ, উনি তো এই কথাটা বলতেই পারতেন। আর যদি বলতেন আমরা কি উত্তর দিতাম? কি উত্তর ছিল আমাদের কাছে বলো বলো? কি হলো? ঠিক ঠিক করেছ। জানো মালা, গোটা বিয়ে বাড়িটায় তুমি আর অবিন কিরম পাশাপাশি ছিলে, আমি দূর থেকে দেখছিলাম। কি সুন্দর মানিয়েছিল তোমাদের, অপূর্ব লাগছিল। আসলে আমার সঙ্গে তোমার কিছু মানায় না। আমার তো একটা সেলফ অ্যাসেসমেন্ট আছে, আমি তো বুঝি ভালোবাসার একটা আলো হয় না। তুমি আর অবিন যখন দুজনের দিকে তাকিয়ে থাকো, সেই আলোটা ঠিকরে বেরোয়। কি অপূর্ব যে লাগে তোমাদের, আর আমি সেটা বুঝতে পেরো জ্বলে পুড়ে খাক হয়ে যাই। হব না আমি, বলো হব না? মালা মালা, আমার কি দোষ বলো তো? আমার কি দোষ? আমার আচ্ছা, পৃথিবীতে তো বিভিন্ন রকমের মানুষ আছে, আমিও নয় আর এক রকম। সব রোগের চিকিৎসা হয়, দোষের হয় না? হয় গো, আমার যা দোষ তার চিকিৎসা হয়। আমার যা দোষ তার একটাই চিকিৎসা, ভালোবাসা। জানো মা, আজকে কিন্তু মেঘলার মনটা বেশ খুশি খুশি আছে। তাই? ভালো তো। মেঘলা, আমাদের বাড়িতে তোমার ভালো লাগছে তো?
হ্যাঁ, পরে বাড়িতে আসার পর থেকে ভালো লাগার মতন কি কিছু ঘটেছে ভালো জেঠি? বরং ওকে অপমানিত হতে হয়েছে। নদী